নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বানাচ্ছি গুজিয়া। হোলি হোক চাই দিওয়ালি হোক, মিষ্টি ছাড়া যেন এই সমস্ত উৎসবই ঠিক মানায় না। চলুন আপনাদের সকলকে নিয়ে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আগে আমি রসটা বানিয়ে নেব। দেখুন, 1 বাটি চিনি দিচ্ছি আর তার সঙ্গে দেবো হাফ বাটি জল। এই মাপটা যেন একটুখানি ঠিকঠাক করবেন, তাহলে রসটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 দানা কেশর। খুব ভালোভাবে এটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে। ছোট্ট একটা এলাচকে আমি এর মধ্যে দিয়েছি। রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। কেশর দিয়েছিলাম, তাও কালারটা খুব হালকা এসছে বলে সামান্য একটুখানি ফুড কালার মেশাচ্ছি। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আমি অরেঞ্জ ফুড কালার ছিল, সামান্য একটু দিলাম, আপনারা এটা নাও দিতে পারেন। এরকম চিপচিপা যখন হয়ে যাবে রসটা, হাতে করে দেখবেন কোনো তারের রস যেন না হয়, তাহলেই গ্যাসটা বন্ধ করে দেবেন। আর এবার এটাকে ঠান্ডা করতে দেবো। এবার প্রথমে ভাজছি ড্রাই ফ্রুটসগুলো। সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি প্রথমে আমন্ড বা কাঠবাদাম। আপনারা এটা ঘিও ভাজতে পারেন। প্রথমে আগে কাঠবাদামটা একটু হালকা ভাজা করে নেবো, তারপরে এর মধ্যে কাজুটা মেশাবো। কাজু আর কাঠবাদাম যদি একসঙ্গে মেশানো হয় তাহলে কিন্তু কাজুটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এই দুটোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে মেশাবো কিশমিশ। খেয়াল রাখবেন যে কিশমিশটা যেন পুড়ে না যায়। 2-1 বার নাড়ার পরেই এটাকে পুরোটা তুলে রেখে দিচ্ছি। রেখে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি কিন্তু গুঁড়িয়ে নেব। আর কিশমিশগুলো কিন্তু অর্ধেক করে কেটে নেব। এবারে এই ফ্রাই প্যানেই আমি দিচ্ছি ছোট বাটির হাফ বাটি মতন সুজি। সুজিটা খুব ভালোভাবে কম আঁচে ভাজতে হবে, যেন খুব বেশি পুড়ে না যায়। খেয়াল রাখবেন হালকা জাস্ট একটা কালার হবে। সুজি হালকা ভাজা ভাজা হতে হতেই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা ড্রাই নারকেল, যে গুঁড়ো নারকেলের পাওয়া যায় কিনতে, সেই নারকেলের গুঁড়োটা। এটাও এর সঙ্গে একটু হালকা ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে, আর কিন্তু ভাজবো না। এবার এই দুটোকে আলাদা করে ঠান্ডা করতে দিচ্ছি। আর যে ড্রাই ফ্রুটসটা করেছিলাম সেটা আমি মিক্সিং জারে নিয়েছি, গুঁড়িয়ে নেবো এবার। আর এটা হচ্ছে খোয়াটাকেও কিন্তু ভাজতে হবে। আমি মিষ্টির দোকান থেকে একদম যে তাজা খোয়া হয় সেই খোয়াটা এনেছি, কিন্তু এর মধ্যে চিনি নেই, সেই জন্য সামান্য একটুখানি চিনি মেশাচ্ছি। 2 টেবিল চামচ আমি এখানে চিনি দিচ্ছি। চিনি আর খোয়া পুরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন যে চিনি পুরো মেল্ট হয়ে গেছে আর খোয়াটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আগে যেগুলো সব ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মেশাবো এক এক করে। দেখুন খোয়া আর চিনি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একে একে সমস্ত জিনিস মিশিয়ে দেবো। প্রথমে দিচ্ছি ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো, এরপরে দিচ্ছি এর মধ্যে আমি সুজিটা, এই যে সুজি আর নারকেল ভেজে রেখেছিলাম সেটা, আর তারপরে দিচ্ছি আমি এর মধ্যে যে কিশমিশটা ভেজে রেখেছিলাম সেই কিশমিশটা। এবারে সব কটাকে একসঙ্গে খুব কম আছে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা ভাজাই আছে, তাই ভাজার আর দরকার নেই, জাস্ট মিশে গেলে গ্যাসটা অফ করে দেবেন আর ঠান্ডা করতে দেবো। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঠান্ডা করতে দেবো। স্টাফিং একদম রেডি হয়ে গেছে। এবার বানাচ্ছি এর ময়দার ডোটা। ডোয়ের জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি। 2 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো গুজিয়া হবে। আপনারা যেরকম আন্দাজে বানাবেন অতটা ময়দা নিয়ে নেবেন। আর আমি এখানে ময়নের জন্য ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে বেশি খাস্তা হয়। ময়ন আমি আগের বহু রেসিপিতে অনেকবার দেখিয়েছি, কিভাবে বুঝতে পারবেন। একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতে করে মুঠো বেঁধে দেখবেন, যদি দেখেন যে মুঠোটা থেকে যাচ্ছে তাহলে জানবেন ময়ন পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করতে হবে। খুব বেশি হার্ড ডো তৈরি করবেন না, তাতে কিন্তু গুজিয়া ভালো হবে না। এই দেখুন এরকমভাবে খুব ভালোভাবে আটাটাকে ঠেসে নেবেন, আর একটা সফট হয় যেন আটাটা। লুচি বা পুরির জন্য যেরকম আমরা ডো তৈরি করি সেরকম হবে যেন। আর একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বাটি। আটাটা 10 মিনিট মতো রেস্টে ছিল, আর ততক্ষণে আমার ওই যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এরকম ছোট ছোট আকারে লেচির আকারে কেটে নিয়েছি আমি, আর একটুখানি বড় করে বেলে নিচ্ছি। এবারে আমার কাছে একটা মোল্ড আছে, আমি মোল্ডেও দেখাবো, আর মোল্ড ছাড়া যারা করবেন তাদেরকেও কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি।
প্রথমে মোলটাতে একটু তেল অথবা ঘি ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপরে এর মধ্যে ওই যেটা বেললাম ওই রুটির আকারে সেটা দিয়ে একটা সাইডে স্টাফিংটা খুব ভালোভাবে ভরবেন। খুব বেশি ভরবেন না আর খুব কমও ভরবেন না, এরকমভাবে ভালোভাবে ভরে দিন। আর সাইডটাতে এইগুলোতে একটু জল লাগিয়ে দিন যাতে একদম আঠার মতন লেগে থাকে। এবারে একটুখানি কিছুক্ষণ এভাবে চেপে রেখে তারপরে এটাকে ডিমোল্ড করুন। যে এক্সট্রা ময়দাটুকু আছে সেই ময়দাটুকু সরিয়ে দিলাম আর আমি আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা শেপ এসছে, দারুণ সুন্দর দেখতে হয়। আর এবারে দেখাচ্ছি কিভাবে হাতেরটা বানাবেন। এর মাঝে বলি, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন। দেখুন মোমো যেরকমভাবে মোড়ে ঠিক সেইভাবে এটাকে সামান্য একটুখানি জল আগে লাগিয়ে দিয়েছি আর কিনারা থেকে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে দিন। আমার তো এই হাতে বানানোটা বেশি ভালো লাগে, তবে তাড়াহুড়োর সময় আমি কিন্তু ওই সাঁচাটা ইউজ করি, সেটাতে একরকম হয় সাইজটা। আর এটা হাতে করে বানালে একটা ছোট একটা বড় হয়ে যায়, সেই জন্য যখন খুব তাড়াহুড়োর সময় থাকে তখন আমি ওই ছাঁচটা ব্যবহার করি। এই দেখুন এটাও খুব সুন্দর লাগে দেখতে। অনেকগুলো গুজিয়া তৈরি করে নিয়েছি, এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর খেতে হয়। চলুন এবার এটাকে ভেজে দেখাই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর সঙ্গে সঙ্গেই তেলটাও দিয়ে দিয়েছি। আজকে কিন্তু তেলটা খুব একটা গরম হবে না। দেখুন আমি আঙুল দিয়ে ছুঁয়ে দেখাচ্ছি, তেলটাকে ছোঁয়া যাচ্ছে। এরকম টেম্পারেচার থাকতে হবে, এরকম অবস্থাতে কিন্তু এই গুজিয়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল আছে তাতে 3টের বেশি দেয়া যাবে না। যখন তেলের মধ্যে গুজিয়াগুলো ছাড়বেন তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম কমে থাকে। আস্তে আস্তে তেলটা গরম হবে। যখন দেখবেন যে আস্তে আস্তে বাবল কাটছে তখন জানবেন যে তেলটা এবারে প্রায় গরম হয়ে এসছে। আর এই রকমভাবে যদি গুজিয়াগুলো ভাজেন তাহলে একদম পারফেক্ট ভাজা হবে আর একদম ক্রাঞ্চি হবে। আর যদি খুব বেশি আঁচে ভাজেন তাহলে জাস্ট ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা কিন্তু পুড়ে যাবে আর অত বেশি খাস্তাও হবে না। দেখুন আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে উল্টে দেবো। একটা দিক হওয়ার দরকার নেই, কাঁচা রং থাকা অবস্থাতেই এটাকে উল্টাবেন। তারপরে যখন দেখবেন যে দুটো দিক একটু হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে। যখন দেখবেন এরকম কালার চলে এসছে তখন আঁচটা একটু বাড়িয়ে দেবেন আর উলট পালট করে খুব ভালোভাবে দুটো পিঠকে ভেজে নেবেন। দেখুন প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, এবার আমি এটাকে তুলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ডার্ক হয়ে যাবে, আর বেশি ভাজবো না। আমি সব কটা গুজিয়াকে তুলে নিয়েছি, আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এসছে কালারটা, ঠিক এরকম আসতে হবে। আর এবারে এটাকে যে রসটা করে রেখেছিলাম সেই ঠান্ডা রসেই এই হালকা গরম যে গুজিয়াগুলো সেগুলো দেব। গরম করার দরকার নেই রসটা, এটা জাস্ট ওপরে একটা কোটিংয়ের মতো হবে, তবে গিয়ে খেতে সুন্দর লাগবে। ওপর থেকে এভাবে আরও একটু রস দিয়ে দিন আর উলট পালট করে রসে ভালোভাবে দুটো পিঠকে লাগিয়ে নিন। দুর্দান্ত খেতে হয়। রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা জানালে আমার সত্যিই খুব ভালো লাগে। এটা অনেক দিন থেকে যায়, লং জার্নিতেও আপনারা নিয়ে যেতে পারেন। দারুণ লাগে খেতে, যে কোনো দিন বানিয়ে খান, খুব ভালো লাগবে। একটু সিলভার ওয়ার্ক আর পেস্তার গুঁড়ো দিয়ে সাজিয়েছি। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবেন। সকলকে জানাই হোলির শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।